মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ায় বেশ কিছু পরিবর্তন এনেছে ট্রাম্প সরকার, যা বাংলাদেশি অভিবাসীদের জন্য উদ্বেগ সৃষ্টি করেছে। নতুন নিয়মে বিবাহসূত্রে গ্রিন কার্ড পাওয়ার আবেদনকারীদের জন্য আবেদনপত্র হালনাগাদ করা হয়েছে, সাক্ষাৎকার প্রক্রিয়া পুনরায় চালু করা হয়েছে এবং আর্থিক বিবরণ জমা দিতে বলা হয়েছে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা জানিয়েছে, গ্রিন কার্ডধারীদের স্থায়ীভাবে বসবাসের অধিকার তখনই দেওয়া হবে যখন তারা কোনো আইন ভঙ্গ করবেন না এবং নিয়মিত কর পরিশোধ করবেন। তবে নতুন নিয়ম অনুযায়ী আবেদনকারীদের আয়, সম্পত্তি, ঋণ এবং সরকারি সহায়তার বিস্তারিত তথ্য জমা দিতে হবে। তাছাড়াও আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, লাইসেন্স এবং দক্ষতার তথ্যও জানতে চাওয়া হয়েছে। আইমবার্ট আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিউজ উইককে বলেন, এই পরিবর্তনগুলো মূলত ভয় দেখানোর কৌশল হিসেবে কাজ করতে পারে, যাতে কম আয় বা শিক্ষা না থাকা ব্যক্তিরা আবেদন করতে নিরুৎসাহিত হন। তিনি আরও বলেন, বিবাহসূত্রে গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে সাক্ষাৎকারের প্রক্রিয়া পুনরায় চালু করা হয়েছে, যা বাইডেন প্রশাসনের সময় স্থগিত করা হয়েছিল। এই নিয়মের কারণে বাংলাদেশি অভিবাসীদের গ্রিন কার্ড পাওয়ার জন্য আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে, বিশেষ করে যাদের আয় ও শিক্ষাগত যোগ্যতা কম। ইউএসআইএস এর মুখপাত্র জানান, অভিবাসীরা যেন দেশটির নিরাপত্তার জন্য হুমকি না হয়, সেজন্যই এই নিয়ম করা হয়েছে। তাশরিফা তৃষা, তরঙ্গ টিভি, ঢাকা।